আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিজের ঘরকে কেউ বিপদমুক্ত রাখতে চায় না এমন মানুষ দুনিয়াতে নেই। সকলেই চায় আমার ঘর যেন চুরি থেকে, ছিনতাই থেকে, ডাকাতি থেকে, বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে হেফাজতে থাকুক। শুধু তাই নয়, আসমানি বালা মুসিবত, যেমন বৃষ্টির সময় যে বজ্রপাত ঘটে সেই বজ্রপাত থেকে ঘরকে নিরাপদে রাখতে, প্রিয় দর্শক, একটি মাত্র আমল অনেকগুলো ফজিলতগুলো বলে শেষ করা যাবে না। দুনিয়ার যত রকমের মুসিবত আছে, আসমানি বালা মুসিবত আছে, জমিনের বালা মুসিবত আছে, হাওয়াই বালা মুসিবত আছে, সেটা ঘূর্ণিঝড় হতে পারে, জমিনি বালা মুসিবত আছে, সেটা ভূমিকম্প হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের মুসিবত আছে। সব রকমের মুসিবত থেকে আপনার ঘরকে আপনি বাঁচাতে, আপনার ঘরকে আপনি হেফাজত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ৯৯টি নাম আছে, সেই ৯৯টি গুণবাচক নামের একটি নাম হচ্ছে আল ওয়ালিয়্যু। এই ৯৯টি নামের একটি নাম হচ্ছে আল ওয়ালিয়্যু, অর্থাৎ এই নামের অর্থ হচ্ছে অভিভাবক। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের জিকির করবেন, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, তখন এর অর্থ হবে হে অভিভাবক, হে অভিভাবক, হে অভিভাবক। আপনি যখন বারবার আল্লাহকে ডাকতে থাকবেন হে অভিভাবক বলে, অর্থাৎ ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, এ নামের জিকির যখন আপনি করতে থাকবেন, নির্দিষ্ট পরিমাণে একটা সংখ্যা আছে, ওই সংখ্যা অনুযায়ী আপনাকে আমলটি করতে হবে। তবে ইনশাআল্লাহ আপনার ঘর সমস্ত রকমের মুসিবত থেকে হেফাজতের মধ্যে থাকবে। প্রিয় দর্শক, আপনি মাত্র ৩০০ বার ইয়া ওয়ালিয়্যু নামটি পাঠ করবেন। তার আগে এবং পরে কয়েকটি আমল আছে। প্রথমে আপনাকে ইয়া ওয়ালিয়্যু নামের আমলটি বলে দিচ্ছি। প্রিয় দর্শক, যে কোনো এক ওয়াক্ত নামাজ পড়ার শেষে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন। আপনি যদি মহিলা হন তাহলে মুসল্লায় বসে থাকা অবস্থায় প্রথমেই আপনি ইস্তেগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে শর্টকাট ইস্তেগফার, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটি, অর্থাৎ এই ইস্তেগফারটি হচ্ছে বেহেশতের গুপ্তধন, অর্থাৎ আপনি বেহেশতের গুপ্তধন পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। প্রিয় দর্শক, ইস্তেগফার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করবেন, অন্তত ১১ বার যদি ছোট দরুদ পড়েন। আর যদি নামাজের দুরুদে ইব্রাহিম, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যদি এই দরুদ শরীফটি পড়েন তাহলে ৩ বার পড়লেই যথেষ্ট হয়ে যাবে, কেননা এই দরুদ শরীফটি একটু বড় আর এটা বেশি ফজিলতপূর্ণ। আর যদি আপনার হাতে সময় কম থাকে তবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আপনি মাত্র ১১ বার পাঠ করবেন। তারপরে আপনি জিকির করবেন ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, হে অভিভাবক, হে অভিভাবক। মনে মনে আপনি এই নিয়ত রাখবেন, আল্লাহ, আমি এ নাম ৩০০ বার পাঠ করছি এজন্য, এই উদ্দেশ্যে যে আপনাকে আমার ঘরের অভিভাবক বানালাম। সমস্ত চুরি থেকে, ছিনতাই থেকে, ডাকাতি থেকে, রাহাজানি থেকে, খুন থেকে, ধর্ষণ থেকে আমার ঘর এবং আমার ঘরের সমস্ত সদস্যকে আপনি হেফাজত করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে, এই নামের আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, এই ভিডিওটি উম্মার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি শেয়ার করুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।